ওকে গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি কার ফরসে। তো কার ফরসেলা আগের ম্যাচে তোমরা আমাদের দেখছিলে, আগের গেমে আর কি তোমরা দেখছিলে যে আমরা 1 লাখ টাকার আর কি একটা চ্যালেঞ্জ দিয়েছি, আমি সেটা কমপ্লিট করছি। তো এবার আমরা আর কি 1 মিলিয়ন আর কি 10 লাখ টাকার একটা চ্যালেঞ্জ নিতেছি। তো 10 লাখ টাকা আমাদের এই ভিডিওতে করতে হবো। তো চলো যাই কার মার্কেট বা নেবারহুড, দেখি আমাদের কোনো গাড়ি পাওয়া যায় নাকি। ওকে গাইস, আমরা বিগ সিটি আইসা পড়ছি। কার মার্কেট নেবারহুড সবই খোলা আছে, কিন্তু বিগ সিটিও খোলা আছে। তো এখানে কিছু গাড়ি দেখতে পাচ্ছি আমি, যেগুলি নাকি একটা নেওয়ার মতো না, এটা নেওয়ার মতো আছে। তো এটা নিয়ে নিই আমরা। ওকে ভাই, কয় টাকা ক? 29,000। ওকে, তো এটা আমরা নিয়ে নিয়েছি। তো চলো এটা নিয়ে আমরা বাসে যাই আমাদের আর কি অফিসে। তো এটা নিয়ে তোমাদের সাথে অফিসেই দেখা হবে। তো guys, আমরা এসে পড়ছি আমাদের অফিসে। তো আমরা অফিসে যাবো আগে আগে আমরা এটার আর কি রিপেয়ার করতে দিব, তারপর আর কি অফিসে যাব। ওকে, এক্সিট। কত টাকা ভাইয়া রিপেয়ার করতে? পুরো বাপরে 3200 টাকা। ওকে, রিপেয়ার করে দাও। তো ওকে ভাইয়া রিপেয়ার করতে লেগে গেছে। তো চলো আমরা আবারও কার মার্কেট যাই, কারণ আমাদের 1 মিলিয়ন টাকার আমরা চ্যালেঞ্জ নিয়েছি। তো বিগ সিটিতে তো দেখছি তেমন কোনো গাড়ি নেই ভালো। ওকে গাইস, তো আমরা কার মার্কেটে এসে পড়ছি। তো চলো দেখি ভিতরে কোনো ভালো গাড়ি আছে নাকি। ওকে, তো ভিতরে আসছে একটা জিপ আছে, জিপ চলবো না, এই গাড়িও চলবো না, একেবারে বাজে বাজে গাড়ি কিনে আইছে। ওরে বাপরে, এটা তো কঠিন একটা গাড়ি, এটা তো কম দামি, এটা তো একটা ভ্যান, এটা চলবো না। এটা কয়টা? এটা 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 একটু ভালো লাগছে গাড়িটা। ওরে বাপরে, 5 লাখ টাকা! চলবো না ভাইয়া, তুমি রেখে দাও তোমার গাড়ি। আমরা এইখান থেকে আর কি এই দুইটাতে আর কি যে কোনো একটা নিতে হবে আমাদের। দেখি ভাই কয় টাকা বলে এই গাড়িটারে। ওকে, 18,000 টাকা। 18,000 টাকা এই গাড়ি চলবো না, এটা দিয়ে। এটা কয় টাকা? এটাও 18,000 টাকা। এই দুটোটাই 18,000 টাকা। তো কোনটা নেওয়া যায় আমি বুঝতে পারতেছি না। এটা একটু আর কি কেমন জানি লাগতেছে, পুরান পুরান টাইপ লাগে, ঠিক আছে। আর এটা একটু শাইন করতেছে। তো আমরা এই গাড়িটাই নেব। তো ভাইয়া তুই আমার দিয়ে দে 18,000 টাকায়। ওকে, গ্রেট জব। আমরা এই গাড়িটা কিনে ফেলছি। তো আমরা এটারও কিনা ফেলি, দোনোটাই কিনা ফেলি। গাড়ি ঘুরালাম শোরুম গাড়ি দেয়া। তো আমরা আগে একটা একটা করে আর কি নিয়ে যাই আমাদের শোরুমে। তো এই গাড়িটা দেখি কিরম চলে আর কি। ও নাইস, ভালোই চলে, তেমন খারাপ না। এটা পেট্রোল কতগুলো আছে এটাও বোঝা গেছে না। নো প্রবলেম, যাতে বাড়ি বুড়ি না খায়। ও স্পিডও ভালো আছে, 100 উপরে গেতে আছে স্পিড। মাই গড, আমাদের সুপার কারও কিন্তু এগো ফারারি মারারি। ওরে আর একটু লেগে বাড়ি খাই গেল গা, শালা লস হয়ে গেল গা অনেক। কয় টাকা আবার এটারে ঠিক করতে লাগে কে জানে। প্রথমে তো একটা গাড়ি ঠিক করতে দিয়েছি, আরে ভাই আসতে চল। ওকে, তো আমরা এসে পড়ছি আমাদের শোরুমে। তো শোরুমে তো ঢুকবো না, আমরা আগে এটা রিপেয়ার করতে দিব। তো রিপেয়ারের এই যে খাড়া করা এই, ওকে এটা হয়ে গেছে। তো এটা কত মিনিট লাগবো? আর 1 মিনিট লাগবো। তো আমরা 1 মিনিটে আমরা ওই গাড়িটাও নিয়ে এসে পড়ি যেটা কার মার্কেটে আছে। চলো। ওকে গাইস, তো আমরা এসে পড়ছি আমাদের শোরুমে। তো এটারও আমাদের লাগাইতে হবে। ওকে, তো আমাদের আগের গাড়িটাও রিপেয়ার হয়ে গেছে, তো এটা নিয়ে যায়। আগে আগে আমরা এটা রিপেয়ারে লাগে। ওকে ভাইয়া, এটা রিপেয়ার করতে কত? এটা রিপেয়ার করবি তুই বেটা? আচ্ছা, এটার আগে বাইক করতে হবো, তারপরে মনে হয় এটা রিপেয়ার করতে ঢুকবো। ওকে, তো আগে এটা বাইক করে নিই আমরা এখান থেকে। তো এটা বেড়াইছে, এটা এই জায়গায় পার্ক করি, আর এই নতুনটারও ঢুকা দিই ভেতরে। ভাইয়া তুমি ঢুকা পড়ো ভিতরে, তোমার কাজ আছে এখন। ওকে, তো এটাও ঢুকাই দিছি। তো ভাইয়া কোনটা কত টাকায় কাজ করবে? এটা 3140। ভাই সব এত রিপেয়ার করতে হইব? ওকে, তুই এটা রিপেয়ার করে দে, আমি এতক্ষণে এটা সেলে লাগাই। দেখি এটা কয় টাকা বেচা যাবো। এই গাড়িটা তো পুরো ফুল নতুন নতুন লাগতেছে। ওকে, আমরা ব্যাকে টান দিয়ে নিয়ে যাই। ওকে, তো এই জায়গায় আমরা পার্ক করে দিলাম আমাদের শোরুমে, শোরুম ওপেন করে দিচ্ছি, এবং এটা আমরা সেলে লাগা দিই। কয় টাকায় সেলে দিমু? পুরা 66,000 টাকা সেলে। তো চলো দেখি কতক্ষণে কাস্টমার আছে, আবার ওইগুলো রিপেয়ার করতে দিছি। দেখি এতক্ষণে আমরা চিল করি। ওকে, তো আমাদের একটা কাস্টমার এসে পড়ছে, এই ম্যাডামটা। তোমরা দেখতে পাচ্ছ একেবারে জোস একটা ম্যাডাম আসছে আমাদের কাছে। এই ম্যাডামের অন্য জায়গায় দেখো না তোমরা তোমরা তোমাদের। ওর ভাই সাহেব এত কম দিলে কেমন ম্যাডাম? আপনি একটু আমগরে প্রাইসটা বাড়া দেন, 40,000 টাকা। আমরা এটা কিনছিলাম কয় টাকাতে বলেই তুইছি। এই সোফার। ওকে, তো আমার ম্যাডামের কাছে গাড়িটা বেঁচে দিচ্ছে আমাদের। অলরেডি 80,000 টাকা হয়ে গেছে আর কি, 800 টাকা কম আছে। ওকে, তো আমাদের এই গাড়িটা রিপেয়ার হইতে কতক্ষণ লাগবে? 1 মিনিট লাগবে। আর ওরে বাবা রে, কতক্ষণে তোরে ভাই রাইত হয়ে যাবো গা। তো আমরা এত ভালো কি করি, আসো এত ভালো আমরা
শুয়েই আছি, কালকে আবার দোকান খোলা যাব। দোকান মানে অফিস খোলা যাব। ওকে, তো অফিসটা বন্ধ করে দেয় তখন। চলো এবার ঘুমাইতে যাই। তো গুড মর্নিং গাইজ, নেক্সট ডে হয়ে গেছে আর আজকে মানে অকশন খোলা আছে। তো আজকে অকশনে যেতে হবে আমাদের 7টার দিকে, আই থিঙ্ক অকশন। ওকে, তো আমরা অফিসে এসে পড়ছি। তো দেখি আমাদের যে গাড়িগুলি রিপেয়ার দিছি ওই গাড়িগুলি রিপেয়ার হয়েছে নাকি। এবার তো ওকে, আমাদের এই গাড়িটা রিপেয়ার হয়ে গেছে, আমাদের এই গাড়িটাও বাকি আছে, এই গাড়িটা রিপেয়ার করতে হবে। ভাই এই গাড়িটা রিপেয়ার করে দেয়, আগে এটার বাইক করতে হবে। ওকে, আমরা এটার আগে বাইক করে ফেলি এখান থেকে। ওকে, ব্যাকে দিয়ে দিই, ব্যাকে ওকে ব্যাকে দিয়ে দিচ্ছি। এটার এই জায়গায় পার্ক করলাম, তারপরে ওটার আগে রিপেয়ার দিয়ে তারপরে এটা নিয়ে যে আমরা ই করবো, কি বলে, সেলে দেবো। তো চলো এটা নিয়ে যে আগে সেলে দেই। ওকে, ব্যাকে যা ভাই, ব্যাকে যা, ব্যাকে। ওকে, তো আমরা ব্যাকে এসে বসছি আমাদের অফিসে। তো চলো এটার আগে আমরা সেলে লাগা দিয়ে আগে অফিস ওপেন করে নিই। এই কিসের জানি বিল নিল আমার থেকে 10-15 হাজার টাকার। ওকে, তো এইগুলির বিলও দিতে হয়। আমরা আগে এটা সেলে লাগা দিই কত, 40,000 টাকা। কেউ তো কিনবো না, 40,000 টাকা না হলে 30,000 টাকা দিব। আমরা কিনছিলাম 18,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকার মতো আমাদের আর কি রিপেয়ারে গেছে। তো মোটমাট মিলা আমাদের এই গাড়িটা পড়ছে 22,000 টাকা। তো দেখি 30,000 টাকা বেচলো, 8,000 টাকা না লাভ করলে কি হয় একটা গাড়িতে। আর এই দেখো একটা বিএমডাব্লিউ আছে ভাই, একটা বিএমডাব্লিউ আঙ্গো কিনতে হবে নিজের পার্সোনাল লেগা। আগে আমাদের আর কি টাকা পয়সা কামাই যে এই টো ট্রাকটা আঙ্গো কিন্তু বোঝাতে বারবার আঙ্গো গাড়ি গুড়ি না নিয়ে আসতে হয়। তো এই গাড়ি রিপেয়ার হইতে তো আঙ্গো দেরি আছে। তো ততক্ষণে চলো আমরা কার মার্কেট যাই। ওকে গাইস, তো আমরা কার মার্কেটে এসে পড়ছি। তো চলো দেখি কোনো ভালো গাড়ি আছে নাকি। ওকে, তো এখানে কিছু ভালো ভালো গাড়ি দেখা গেছে। এই গাড়িটা কিরম ভাই সাব, কঠিন একটা গাড়ি। তো বাইক কয় টাকা বেচতেছেন আপনি? 41,000 দিয়ে দেন আমার এই গেট জব। এই গাড়িটা নিয়ে যাবো। এই পাশে আছে একটা, তারপরে ভ্যান আছে, ভ্যান বলছেন বড়। ও ওই জায়গায় বিএমডাব্লিউ আছে। দিয়ে বিএমডাব্লিউটা কয় টাকা কয় ভাই, কয় টাকা? আগের বার তো 14,000 কিনছে, আমি 14,000 গেট জব এটাও কিনা ফেলাইলাম। আমাদের দুইটা গাড়ি আছে। এই জায়গায় আরো একটা বিএমডাব্লিউ আছে। দিয়ে ম্যাডাম কয় টাকা কয় এই বিএমডাব্লিউটারে? 15,000 টাকা। ম্যাডাম আপনার তে রেখে দেন মামা, আপনার তে রেখে দেন, পরে আবার দেখা যাবো আপনার লগে। তো আমি এখন বর্তমানে বিএমডাব্লিউটাই নিয়ে যাবো, কারণ আমার আই লাইক বিএমডাব্লিউ। তো বিএমডাব্লিউ দেখি কিরম চলে। ওরে 22 সেকেন্ডের উপরে। ও সামনে একটা বিএমডাব্লিউ আছে, বাড়ি দিয়ে দিচ্ছি। নো প্রবলেম স্যার, সরি। তো চলো আমাদের শোরুমে যাই আমরা। ওরে বাপরে, সেকেন্ডে 100 ধরে আলাই বিএমডাব্লিউ। নাইস ব্রো, গাছ গুছের উপরে দিয়ে নিয়ে যেতেছি সামনে। ও নিউ ক্লায়েন্ট এসে পড়ছে আমাদের অফিসে। চলো ফার্স্ট টাইম যেতে তাইলে আমাদের দেখি বিএমডাব্লিউ দিয়ে যেতেছি, কি ইমপ্রেশনও পড়বো কাস্টমার উপরে যে বসে ভালোই টাকা পয়সা আসছে বুঝো নাই। এটাই তো মজা। এই তো আমরা বিএমডাব্লিউ দিয়ে এসে পড়ছি। হ্যালো স্যার, এই পিছে দেখেন আমরা এসে পড়ছি। তো আমরা 40,000 টাকা আমি লাগিয়েছি প্রাইস। আপনি কত টাকা দিবেন? 21,000 ভাই, এত বেশি আমার কিনা পড়ছে ভাই। তুই কি কস না কস বুঝি না তোর কাহিনী। ওকে, দিব না, ওই এত টাকা দিব না। এটা হলো খাস চোর ভাই। কয় টাকা লবি তুই? 26,000 এলো। ওকে, তো লইছে 26,000-এ। তো চলো আমাদের আগের গাড়িটা ঠিক হয়েছে। ইয়েস, কারণ কাজ চলতেছে এটা। তো চলো আগে বিএমডাব্লিউটার আমরা কাজে দিয়ে দিই। ওরে ভাই সাহেব, এই বিএমডাব্লিউ স্পিড দেখলে তো মজা লাগে রে। সেই ভাই, সেই। আর 30 সেকেন্ড আছে। এত ভালো আমরা এখানে না দাঁড়া থেকে আমাদের আরো একটা গাড়ি কিনছিলাম, ওটা নিয়ে এসে পড়ি। তো এগিয়ে গেছে, আমরা এসে পড়ছি আমাদের অফিসে। তো আগে অফিসে তো যাবো না, তো আগে আমরা এটা রিপেয়ারে দিব। তো আগে এই যে এই গাড়িটা যেটা, সেটার আগে বাইক করে নিই, না হলে আবার ও কাজ করতে চাইবো না অন্য গাড়িতে। আর ওদের আর কি একটা স্টাফ বাড়ানো হচ্ছে, তো একজনে আর কি কয়টা গাড়ি ঠিক করবো। 1500 টাকা চাইতেছে এটা রিপেয়ার করতে। ওকে, 3 মিনিট লাগবে ওটা রিপেয়ার করতে। এত ভালো আমরা এগুলো সেলে লাগাচ্ছি। আর এই গাড়িটা একটু ড্যামেজ হয়ে গেছে আনার সময়। তো আগে এটা সেলে লাগাচ্ছি আর ওই এটা রিপেয়ার করুক বিএমডাব্লিউটারে। বিএমডাব্লিউ কি বেশি নষ্ট ছিল? 3 মিনিট লাগাইতেছে। যে কোনো গাড়ি 3 মিনিট রিপেয়ারে লাগাইলে এত সময় মানুষের কাছে আছে আর কি? কি মতলব কোনো নাই। এটা 40,000 টাকা একটা প্রাইজে লাগা দিলাম, কেউ তো কিনবো না। 40,000 দিয়ে তাবি লাগাই দিছি 40,000। 35,000 টাকা আমাদের কাছে স্টিল আছে। তো এই বিএমডাব্লিউটা দিয়ে কতক্ষণ লাগবে? 3 মিনিট। তো এতক্ষণ আমরা কার মার্কেট থেকে ঘুরে এসে পড়ি, দিয়ে 35,000 কোনো গাড়ি আছে নাকি। একটা বিএমডাব্লিউ দেখছিলাম আমি, ওই বিএমডাব্লিউ কিনে নিয়ে এসে পড়ি। তো গিয়েছে আমরা এসে পড়ছি আমাদের অফিসে।
তো এইখান থেকে আমরা এটার আগে রিপেয়ারে দিব। ও এটার একটু বাইরেই রাখি, না হলে আবার আরেক ওই সামনের গাড়ি বাইক করতে আমাদের আবার কষ্ট হয়ে যাবে। যে বিএমডাব্লিউটা এখন রিপেয়ার হইতেছে ওটা বাইক করতে কষ্ট হয়ে যাবে। এইখানে রেখে দিয়ে এটা ডাইরেক্ট এইখান থেকে এটা রিপেয়ার হইলে এইখান দিয়ে বাইক করে নিয়ে যাবো গা। আর এটার রিপেয়ারে দিয়ে দেবো, আবার এটার এই জায়গায় রিপেয়ারে দিয়ে দেবো নাকি। ওকে গাইস, তো আমাদের একটা ক্লায়েন্ট এসে করছে, ম্যাম আসছে একটা, দেখি ম্যামের সাথে কথা বলা। বিগ সিটি ওপেন হয়ে গেছে। তো ম্যাডাম এটা আমরা 40,000 লাগিয়েছি, আপনি কয় টাকা দিবেন? 21,000। আরে আর তোরা ভাই ফকিন্নি নাকি? ফকিন্নি সিটির তাইছে রে ভাই। ওরে বাপ রে, ম্যাডাম তো বড় লোক ছিল। ধন্যবাদ ম্যাডাম। আমাদের কাছে অলরেডি 50,000 টাকা হয়ে গেছে। তো চলো বিগ সিটি যখন খোলা আছে তো বিগ সিটিতে ঘুরে আসি, কোনো ভালো গাড়ি আছে নাকি। ওকে, তো আমরা বিগ সিটিতে এসে বসে, দেখি কোনো ভালো গাড়ি আছে নাকি। ওরে ভয়ঙ্কর কুডিন কুডিন গাড়ি রে এই জায়গায়। দেখি কোন গাড়িটা লওয়া যায়। এটা তো মাস্ট্যাং, মাস্ট্যাং বলে, এটা তো এই যে মাস্ট্যাংই তো, মাস্ট্যাং না, ভুলে গেছি এটার নাম। ওকে, তো এগুলি 3 লাখ টাকা পাওয়া যায়। আমরা 3 লাখ টাকা জোগাড় করে স্যার আপনার তে নিমু। এই গাড়িগুলিও ভালো। তো আমরা এখন নিমু আর কি। এই গাড়িটা ভালো আছে, এটা প্রাইস ভালো, প্রাইসও সেল হয়। দিয়ে 48,000 দিতে চায় নাকি? না দিব না, এটা 48,000 জীবনে দিব না। ওকে, নো প্রবলেম ম্যাম, সি ইউ নেক্সট টাইম। নেক্সট টাইম দেখা হবে আপনার সাথে। এই গাড়িটা নিয়ে নেই। ওকে, তো এই গাড়িটা নিয়ে নিছি 32,000 টাকা দিয়ে। চলো এটা নিয়ে এখন আমাদের ইসে যাই অফিসে। আর এখন তো আমাদের আর কি, এখন সবটি গাড়ি যেগুলি, সবগুলি গাড়ি যেগুলি আছে সেগুলি সেল কইরা সবটাকে একসাথে কইরা তারপরে আমরা আর কি আসমু, কি কয় মার্কেটে, কার মার্কেট বা বিগ সিটিতে আসমু। তো একটা ভালো গাড়ি কিনে নেব। আর ভালো গাড়ি কিনলে বুঝুন দাম বেশিতে বেচতে পারবো। কিন্তু 2-3 হাজার টাকা লাভ করে কোনো মজা পাইতেছি না। এবার ভালো গাড়ি কিন্তু ফারারি মারারি বা মাস্ট্যাং জিটিআর যেমন দেখতে পারলা, এগুলি কিন্তু সবগুলি গাড়ি এক সিরিয়ালে লাগাই। আমাদের কাছে 4টা গাড়ি হয়ে গেছে। আগের গাড়ি তো রিপেয়ার হয়ে গেছে দেখতে পারতাছি, বিএমডাব্লিউটা। থ্যাংক ইউ স্যার, আপনাদের আর কি সার্ভিসিংটা অনেক স্লো, কিন্তু কিছু করার নাই। এটার আগে সেলে লাগাই, না সেলে লাগান যাবো না, আগে এটার এই জায়গায় পার্ক কইরা আগে ওইটারে রিপেয়ারে দিয়ে তারপর এটা সেলে লাগাম। কাজ অনেক আছে আমাদের কাছে, কাজের অভাব নেই। স্যার আপনার কাছে যদি কোনো এমপ্লয় থাকে ভাই, স্যার আমার কাছে পাঠা দেন, ওরে কাজে লাগা দিয়ে 3 মিনিট লাগবে বলে ওই গাড়িটা রিপেয়ার করতে। আপনার আর কি মজা পাওয়া বুঝছেন আর কি, কি কম মানুষের সময়ের কোনো দামই দিতেছেন না আপনারা। ওকে, তো এটার এই জায়গায় আমরা পার্ক করে দিছি। ওকে, তো আমরা এটার আর কি পার্ক করে দিছি এখানে। তো চলো আগে বিএমডাব্লিউটার আমরা করি। ওই আগে বিএমডাব্লিউ করতে যেতে, এটার আগে আমরা দিই, কি কয়, হ্যাঁ এটা ঠিক করো। এটা কি ঠিক হয়েছে? আই ডোন্ট নো, ভুলে গেছি এটা ঠিক হয়েছে নাকি। 4 মিনিট লাগবে ওটা ঠিক করতে। ওকে, তো আগে আমরা বিএমডাব্লিউটারে করি, বলে সেলে লাগাই, তারপর আলাদা দেখা যাবো যা দেখার। ওকে, তো আমরা কম্পিউটার আইসা করছি। বিএমডাব্লিউ কত 31,000 পরিমাণ সেল। আমরা আই থিঙ্ক সো এটার 15,000 টাকা দিয়ে 14,000 টাকা দিয়ে কিনছি আর কি, অলমোস্ট 15,000 টাকা। আর এটা রিপেয়ার করতে কত টাকা লাগছে আই ডোন্ট নো, ভুলে গেছি। এই বিএমডাব্লিউ খারাপ, এই খারাপ, এটা তুই বেটা বেশি মাস্তানিগিরি দেখাস। এ দেখ আমার তে কয় টাকা রয়েছে, 4 টাকা। আমি এখন বড় লোক, তুমি বুঝতে পারছো আমাকে, আমি কি লেভেলের বড় লোক তুমি বুঝতেই পারবে না। ওকে, তো এটার এইখানে লাগা দিলাম। তো বিএমডাব্লিউ হয়ে গেলে তারপরে এটা নিয়ে যাবো, তারপরে এটার কাজে দিব। কারণ বিএমডাব্লিউ আরো একটা আছে, এটা তো সেলে লাগা রাখছি। তো আমাদের কাছে এখন আছে 9,465 টাকা। দেখা যাক কতক্ষণে ক্লায়েন্ট আছে। আর এটা তো 4 মিনিট লাগবে ঠিক করতে। তো গিয়ে আমাদের ক্লায়েন্ট এসে পড়ছে, দেখি স্যারের সাথে কথা বলে কি বলে। হ্যালো স্যার, কত টাকা হলে কিনবেন আপনি বলেন। আমি তো লাগিয়েছি 31,000 টাকা। 16,000 টাকা ভাই? তুই কি ভাই একটু কিছু খাইছোস আজকে? কত ভাই পাতা পোতা খাইছোস গড়ের ডিল? ওরে ওরে, তুই আমাদের বিএমডাব্লিউটা কিনা ফেলছে। থ্যাংক ইউ স্যার, 20,000 টাকা কিনা ফেলছে। আই থিঙ্ক তো 30,000 টাকা, এই 3,000 না 3,000 সামথিং আর কি আমাদের লাভ হয়েছে। তো এই গাড়ি তো রিপেয়ার হয়ে গেছে বুঝতে পারতেছি আমি, কারণ এটা বাড়ি খেয়েছিল এক জায়গায়। আর এটা সামনের যেই জায়গাটা আছে এটা পুরো একেবারে ডিস্ট্রয় হয়ে গেছিল। এটা বুঝে যেতেছে যে ঠিক করছি। তো এটা সেলে লাগা দিই আমরা। ওকে, তো এটা কয় টাকা সেল? ওরে ভাই, এটা তো ভালো টাকা সেল হয়ে যাবো। ওরে ভয়ঙ্কর, এটা কিনছি কয় টাকা দিয়ে? আমি ভুলে গেছি এটা কয় টাকা দিয়ে কিনছি।
কিন্তু এটা স্পিড নাই, কিন্তু লুক গুডস আর কি, ওল্ড ওল্ড একটা বাইক দিতেছে এটা। এটাতে আমি সেলে এনে লাগাই দিছি, কারণ অনেক সময় লাগতেছে ওটার আর কি আর রিপেয়ার করতে, তো আমি এটার আইনা সেলে লাগাই দিছি। এটা এই পার্পল কালারটা আমার পছন্দ না, কিন্তু গাড়ি কিন্তু এটা জোস, দেখছো 4V, একেবারে জোস একটা গাড়ি এটা। তো গাইস আমাদের বিএমডব্লিউটা ওই ঠিক করে ফেলছে, থ্যাংক ইউ স্যার। আর আমাদের কাস্টমার এসে পড়ছে অফিসে, তো চলো এটার আগে আমরা নিয়ে যাই এখান থেকে। কোন গাড়ির জন্য কাস্টমার আছে? ওহো, যে গাড়িটা আর কি আমি করবো, কি রিপেয়ারে দিব, ওই গাড়ির জন্য কাস্টমার আছে। অনেক ড্যামেজ আছে গাড়িটা। ম্যাডাম 65,000 টাকা, আমি কিছু 35,000 টাকা তো মনে কিনাও পড়েনি, 46,000 দিলে কোন দিয়ে দিই আপনারে। নেভার মাইন্ড, ওকে, আপনি 43,000 টাকা দেন, না দিলে কোয়াইট মাইন্ড, চলবো না আপনার? 40,000 দেন অ্যাটলিস্ট, শিওর বেটার প্রাইস। হ্যাঁ আপনি জানেন, আপনার আপনার দ্বারা হইব না, আমি বুঝতে পারছি। রিমুভ, এটার আমি আগে রিপেয়ার করে নিয়ে আসি, তাহলে এটার একটু ভালো প্রাইস পাবো আমরা। শুধু শুধু এটারে করে লাভ নাই। স্যার তুমি এটার আগে রিপেয়ার করো, ঠিক আছে? তুমি আমার এই গাড়িটা রিপেয়ার করে দাও। কয় টাকা নিবা রিপেয়ার করতে? ওরে বাপরে, 4600 টাকা! ওকে, তো রিপেয়ারে লেগে গেছে 4 মিনিটের মতো লাগবে আর কি। চলো কোনো সমস্যা নেই, আমাদের বিএমডব্লিউটারও এতক্ষণ আমরা ইসে লাগা দিতে পারবো, কি বলে, সেলে লাগা দিতে পারবো, কোনো সমস্যা নাই। একেবারে অরূপ উঠে গেছে। ওকে, আমি এটা ঠিক করতেছি, আগে এটা বিএমডব্লিউটা সেলে লাগানি। কয় টাকা? 32,000। 32,000 দিয়ে কিনবো না কেউ, তবে 32,000 টাকার এই শুধু শুধু আবার কেটে দিলাম। নো প্রবলেম, ওকে। অ্যাগেইন এটা ওই আগে তো লাগান যাবো না, সেলে তো লাগান যাবো না, আগে এটা ঠিক করতে হবো, তারপর সেলে লাগাইতে হবো। ওকে, ওকে গাইস, তো আমাদের কাস্টমার এসে পড়ছে, কিন্তু কাস্টমারের লাগে আগে কথা বলবো না। আগে আমরা যা বিএমডব্লিউটার আগে সেলে লাগালি, তারপর আলা কাস্টমারের সাথে কথা বলবো। ওকে, সেলে লাগা দিছি, তো চলেন। ম্যাডাম হাউ আর ইউ, কেমন আছেন আপনি? কত টাকা হইলে আমাদের এই গাড়িটা কিনবেন? আমি লাগি 87,000, 47,000 টাকা, অনেক কম আছে, আপনি 60,000 টাকা দেন, দিয়ে দিই আপনাদের। অলরাইট, আই ক্যান ওয়ার্ক। ও রে বাস, 60,000 টাকা বেচে আলিস তোর কাছে, তো 85,000 টাকা কি করবি? 85, হ্যাঁ ঠিকই তো আছে, 85,000 টাকা আছে। চল আমরা ঘুরে আসি কোনো মার্কেট থেকে, কার মার্কেট বা বিগ সিটির থেকে। ওকে গেছে, তো আমরা এসে পড়ছি বিগ সিটি। তো দেখা যাক 85,000-এর কোনো ভালো গাড়ি আছে নাকি। ওই গাড়িটা আর কি একটু ভালো আছে, এই গাড়িটা আমি নিয়ে যাবো, কারণ এই গাড়িটা আর কি ভালো প্রাইসে বেচা যায়। দেখি কয় টাকা চায়। 60,000 টাকা দিয়ে কিনা নিলাম স্যারের থেকে। এত কম দামি দিয়ে আমি গাড়ি কিনা লাভ হইতেছে না, আমি দেখতে পারতেছি। তাও এই গাড়িটা আর কি ভালো প্রফিট দিবে আমাদের, তো এই গাড়িটা নিয়ে যাই। পরে আমরা এই গাড়ি ওই গাড়ি সব, যে আরো দুইটা গাড়ি আছে, ওই দুনো গাড়ি আর এটা বেচা ভালো টাকা প্রফিট হইব। তো এই টাকাগুলি দিয়ে আমরা একটা ভালো গাড়ি কিনবো, ভালো গাড়ি কিনা আর ওটার থেকে প্রফিট বাই করবো আর কি। 1,00,000 টাকার একটা প্রফিট বেড়াইলে তাইলে ভালো হইব। আমি এটার এখন রিপেয়ারে দিতেছি না, কারণ রিপেয়ার অলরেডি আমাদের একটা গাড়ি চলতেছে। তো এটার লেগে আগে এটার সেলে লাগা দিই, পরে ওই গাড়িটা যদি হয়ে যায়, কি করে রিপেয়ার হয়ে যায়, তারপরে এটা নিয়ে যায় রিপেয়ারে দেবো। তো গিয়েছে আমাদের ক্লায়েন্ট এসে পড়ছে বিএমডব্লিউর জন্য এই শার্টটায়। স্যার কত হলে আপনি নেবেন বলেন? আমরা দিছি 32,000 টাকা, আপনি 17,000 টাকা কইতেছেন। আর কি সুট মুট পিন দাও, আপনার কি লজ্জা সরম কিচ্ছু নাই? আরো বেটার প্রাইস চান আপনার কি? 22,000 টাকা লয়ে যান, যান। ও নোপ, নোপ, এত সুন্দরভাবে নোপ কয় আর কি, মাথাটা একেবারে হ্যাং করে দেয় স্যার। বেটার প্রাইস, তো আমরা ওনার কাছে বেচা ফেলছি গাড়িটারে, আই থিঙ্ক সো 20,000 না 21,000 টাকা সামথিং। ওকে, তো এই গাড়িটা রিমাপ করে দিই এখান থেকে, কারণ আমাদের ওই বিএমডব্লিউ বলে ওই 4 হুইল গাড়িটা রিপেয়ার হয়ে গেছে, তো এটারও আমরা রিপেয়ারে লাগা দিই গা। আর ওই 4 পায়ালা গাড়ি, সবটি 4 পায়ালা গাড়ি, কিন্তু এটা আর কি সুন্দর আছে। তো এটারে এই জায়গায় রিপেয়ারে দিব আমরা, এই জায়গার থেকে গাড়িটা নিয়ে যাই এখান থেকে। আগে এটার এই জায়গায় লাগা দেই। ওকে, প্রথমে আগে আমরা রিপেয়ারে দিয়ে আসবো, কারণ অনেক সময় নেয়, 4 মিনিট 5 মিনিট রিপেয়ারের জন্য না, মাথাটা একেবারে হ্যাং করে দেয় শালা। এত সময় লেসকে এই বেড়া, দেখছো আবার 4800 টাকা রিপেয়ারের লেগে লাগে ভাই সাহ। গাড়ির দাম হয়ে যায় কুট্টু 4800 টাকা, যদি আমরা রিপেয়ারের লেগে দিই গাড়ি কদিয়ালা, মাথা টালা গরম হয় না? এটার আই থিঙ্ক আমরা 70,000 টাকা লাগা দিলাম। 70,000 টাকা কিনেই না কেউ, এত দাম দিলে কেউ কিনতে চায় না। তো
তো গেস আমাদের কাস্টমার এসে পড়ছে, এই যে ম্যাডামটা। ওই ম্যাডাম কেমন আছেন আপনি? ওকে, তো আমরা দিচ্ছি ৭০,৯২০ টাকা। আরে ভাই সাহেব, আপনি যে যা প্রাইস কোন আর কি, মনটা যে আপনি কাঞ্চাপুরটির নিচে দিই। ওকে, তো আমরা ৩,০০০ টাকা কমাইলাম আপনার লেগে, যান। ওই কয়টা গেল ভিড়ে ভাই তুই? যা ৪৩০০ টাকা দে, ৪৩,০০০। তুই 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 বাইরা, তুই বাইরা, বাইরা তুই। তো গেছে আমাদের একটা কাস্টমার এসে পড়ছে ওই গাড়ির জন্যই ভাই, ওই গাড়ির লেগে এই গাড়িটা আর কি ভালো প্রাইসে বেচতে যেত। এটা কয় টাকা দিয়ে কিনবি তুই ক ভাই? আমরা তো লাগাইছি ৫৫,০০০ টাকা, তুই কত? ৩৮,০০০ টাকা কোনো প্রাইস হলো ক? ও, ইটস নট ফেয়ার ভাই, এটা ফেয়ার লাগতেছে না। তো তুই ৪৩,০০০ দে। ওকে, তো ভাই কিনা ফেলাইছে আমাদের থেকে ওই গাড়িটা। তো আমাদের কাছে আছে এখন ৮৪,০০০ টাকা। আর এই গাড়িটা বেচলে দেখি কয় টাকা হয়, তারপর আমরা একটা ভালো একটা গাড়ি কিনা নিয়ে আসবো। তো গেছে আমাদের আরো একটা কাস্টমার এসে পড়ছে, এই যে ম্যাডামটা। তো ম্যাডাম আমরা লাগাইছি আর কি ১,১২,০০০, ১০,০০০ টাকা। তো আপনি কত? সে তো কম দিল হয় ম্যাডাম, কোন আপনি ৯০,০০০ টাকা দেন। ও, ইটস টু এক্সপেন্সিভ, আপনার জন্য এক্সপেন্সিভ হয়ে গেছে এটা। তো আপনি ৮৫,০০০ টাকা দেন। ৮৫,০০০ টাকা আপনি দিতে পারবেন না? আপনি ৮০,০০০ টাকা দেন। আবে তুই তো ভাই বহুত, এই কাস্টমারটা ফালতু কাস্টমার, এটা যাতে নেক্সট টাইম আমার দোকান যাতে না দিই তোরে, যা। আর কি অফিসে দোকান তো না চাই। তো গেছে আমাদের আরো একটা ক্লায়েন্ট এসে পড়ছে, স্যার পুরো জ্যাকেট ম্যাকেট পিন একেবারে কোট মোট লাগাইছে। ওকে স্যার, আপনি নোটিস করছেন দূরের থেকে, আপনিও এত কম প্রাইস দিলে হইব বলেন? ৯১,০০০ টাকা। ও, ইটস গুড ওয়ার্ক। আপনি আপনারা বহুত জৌড়া, ৬,০০০ টাকা লেস করছি করেন। ও, ওকে, তো স্যার নিয়ে নিস আমাদের গাড়িটা। আমাদের কাছে অলরেডি ১,৬৯,০০০ টাকা আছে। তো চলো আজকের জন্য আমরা ঘুমাইতে যাই, কালকে আবার দেখা যাবে। তো guys, আমাদের নেক্সট ডে হয়ে গেছে আর কার অকশন ওপেন। তো চলো কার অকশনে যা দেখি কি পাওয়া যায়। তো গেস আমরা এসে পড়ছি কার অকশনে। ভাই সাব, ওরে ভয়ঙ্কর, এটা কি রে? বুগাড়ি, ভাই সাব, এটা কি গাড়ি? শালা গাড়ি না আর কিছু। ওরে মাই রে, হ্যালো স্যার, ৫০০ টাকা একটা টিকিট, বেটা কি কস? ওকে, টিকিট কিনে ফেললাম। এখান থেকে একটা বেড়াইছে বাজে একটা গাড়ি, যেটা নাকি আমার লাগবো না, খুদ্দাই তোরা ভাই কিনা লাইটারে। ওরে ভাই সাব, সেকেন্ড গাড়ি বেড়াইছে। মাই রে, ১,০০,০০০ শুরু, আই শিট। এই গাড়িটা আমার লাগবে, এটা কি গাড়ি? ফোর্ড শার্পে। ওকে, তো আমরা পাইলাম না এই গাড়িটা, নো প্রবলেম। ভাবছিলাম গাড়িটা লুম, ভাই কালা কালার কি জোস লাগতেছে গাড়িটা, দেখো তোমরা। ওকে, তো আমাদের ফোর্থ গাড়ি বেরাইতেছে। উরে ভয়ঙ্কর জোস একটা গাড়ি বেরাইছে। এটা কত? ১,০০,০০০ শুরু হয়েছে বিডিং। মাই রে, এটাও পাম না, এটা ২,০০,০০০ ক্রস করবো। এটা দিয়ে আমি একটা বিডিং করছি, এটা ২,০০,০০০ ক্রস করবো। দিয়ে এটা পাওয়া যায় না, ১,৫০,০০০ টাকা দিয়ে। ইস, কে জানে বিট করে দিল। ওরে, আরো একজন বিট করে দিল। ওরে, আমার প্রাইজের বাইরে গেছে গা। ওকে, তো আজকের জন্য এটা তো আর পাওয়া হইলো না। কার সোল্ড ১,৭৫,০০০। ভাই এই জায়গায় এই গাড়ি, এই রে, এটা কয় টাকা? ২০,০০,০০০ টাকা এই বুগাড়ি। কি মাস সালে, কয় টাকা? ২০,০০,০০০ টাকায় বেচতেছে। গাইস, একদিন কিনবো এই বুগাড়ি, একদিন কিনবো। এরা কত? এটা ১৫,০০,০০০ টাকায় বেচতেছে। এটাও কিনবো। এটা কি মার্সিডিজের? মার্সিডিজ এটা, একদিন কিনবো আমি। ওকে, তো আজকে তো আর কিনতে পারলাম না, চলো কার মার্কেট যাই, দেখি কার মার্কেটে কিছু পাইনি। তো গাইস, আমাদের ৫,০০,০০০ টাকা হয়ে গেছে আর কি। আমি একটু অফলাইন খেলছিলাম, কারণ পুরা ১
10 লাখ টাকার ভিডিও তোমাদের দেখানো যাবে না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও হয়ে যাবে, এত বড় করে লাভ নেই। তো আমি 5 লাখের ভিডিও, 5 লাখ আর কি কামাইছি, এখন আলা 10 লাখের ভিডিও আর কি 10 লাখ করে ফেলমি, 5 লাখ দিয়ে তেমন সময় লাগবে না। ওকে, তো চলো কার মার্কেট যাই। তো কি গেছে, আমাদের একটা কাস্টমার এসে পড়ছে, লেডি ম্যাডাম। ওকে ম্যাডাম, তো আমাদের গাড়ি একটু ড্যামেজ হয়ে গেছে, পার্ক করার সময় পুরো 4.5 লাখ টাকা ডাইরেক্ট কইছে রে। তো আপনি 6 লাখ টাকায় ম্যাম রাজি হবেন? ও না, 6 লাখ টাকা রাজি হয়নি, তো আপনি দেন 5,80,000, 79,000। ও, এটা মানছে না, মানে নাই। ওকে, তো আপনি আমাদের দেন 5,60,000 দিবেন, 5,60,000। ওকে, 5,60,000 টাকা আমরা ওটা সেল করে দিছি। এবং চলো আমাদের এই গাড়িটাও নিয়ে এসে ওই আমাদের শোরুমে। তো 6.5 লাখ টাকা আসছে আমাদের কাছে বর্তমানে। আর আমাদের এই ইটাও, গাড়িটাও রিপেয়ার হয়ে গেছে আস্তে আস্তে। তো চলো এটার এই জায়গায় পার্ক করে আর এটার এখন সেলে লাগা দিই। কত, এটার এই 4.5 লাখ টাকা সেলে লাগালাম। তো চলো 4.5 লাখ টাকা দিয়ে, 4 লাখ টাকা দিয়ে কি কিনবো না, তো আমরা আরো একটা গাড়ি কিনে নিয়ে আসি। ওকে গাইস, তো আমরা এসে পড়ছি কার মার্কেট। আর কার মার্কেটে জানো তুমি আমি কিসের জন্য আসছি? ম্যাকলারেন। তো চলো ম্যাকলারেনটা কিনে নিয়ে যাই আমাদের শোরুমে, আর দেখি ম্যাকলারেনের কিরকম চাহিদা আছে। তো ম্যাম আমার কাছে ম্যাকলারেনটা দিয়ে দেন 5.5 লাখ টাকায়, পুরো একেবারে পকেট ফাঁকা আমার। এখন যাব আমি ঢাকা, আমার পকেট এখন ফাঁকা। উরে পয়সা, এক্সস্ট দেখছো পিছে কোন জায়গায়? ভাই রে ভাই, স্পিড দেখছো? ডাইরেক্ট 150 দিয়ে চালাইছে, সেকেন্ড রূপে 150 দিয়ে চালাইছে। ওকে, নো প্রবলেম, আই লাইক দ্যাট কার। ওকে গাইস, তো আমরা এসে পড়ছি আমাদের শোরুমে। আর চলো এটা ডাইরেক্টলি আমরা সেল লাগা দিই, কারণ রিপেয়ার করতে গেলে অনেক সময় লাগে, এত সময় দেওয়া যাবে না, আমার টাকা পয়সাও বেশি লাগে, কারণ এখন দামি গাড়ি আনতেছে আর কি, দামি গাড়ির বেশি টাকা লাগে। উরে ভাই, এটার 11 লাখ টাকা সেল লাগান যাবো, তো আমরা এটা 9 লাখ টাকা সেল লাগাম। ওকে ভাই, আনছি কিন্তু 6 লাখ টাকা দেয়, 6.5 লাখ টাকা দেয়, সেলে লাগাইছি 9 লাখ টাকা, 8 লাখ টাকা তো যাইবে এটা। আর এটা তো 2 লাখ ইজি যাইবে, 3.5 লাখ ইজি যাইবে এটা। তো আমরা আর কি বেশি আর কি। উরে ভাই ম্যাম আইতেছে, আরে এই গাড়িটা লইতি না ম্যাকলারেনটা, তুই কি গরিব নি বেটা, হেট বেটা, তুই ম্যাকলারেনটা লইতি। ওকে, তো ম্যাডাম কয় টাকা করে দিই? 2.5 লাখ টাকা কইছে, তো আমরা 3.5 লাখ টাকা করে দেখি ম্যাডাম রে, হাউ ম্যানি ম্যাম নিয়ে নেন না নাহলে। ওকে, তো আপনি 30,000 দেন, 3,30,000 টাকা দেন, আই থিঙ্ক চলে নেবো। ইয়েস, ওকে, তো আমরা ম্যামের কাছে ওই গাড়িটা বেচে ফেলছি, 4.5 লাখ টাকা হয়ে গেছে আর কি আমাদের কাছে। আর এই গাড়ি তো ইজি আমাদের 6 লাখ টাকা ইজি যাইব, ইজি, ইজি বোঝো, ইজি যাইব। তো আমাদের 10 লাখ টাকা আর কি কমপ্লিট হয়ে গেছে এই গাড়িটা বেচলে। ওকে, তো দেখি কতক্ষণে এটা কাস্টমার আসে। ওকে গাইস, তো আমাদের একটা কাস্টমার এসে পড়ছে, এই যে স্যারটা। হ্যালো স্যার, হাউ আর ইউ? কত হলে আপনি আমাদের গাড়িটা নিতে পারবেন? আমাদের গাড়িটা খুবই ড্যামেজ, কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো 5,80,000 টাকা গেছে। ভাই তুই কি একটু মক্কেল? হ্যাঁ, এই গাড়ি 5,80,000 টাকা, তুই ভাই আমার এই দে 7,28,000। ওকে, তুই আমার নিতে পারবো না 7,28,000 টাকা, তুই 6,80,000 দিয়ে দে, কমে বাদ দিলাম তোরে। ওকে গাইস, তো আমাদের এই গাড়িটা সেল করে দিছি 6 লাখ কত টাকা জানি। আর তোমরা দেখতে পাচ্ছ উপরে 10,96,450 টাকা হয়ে গেছে, আর আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমাদের বলছিলাম। তো আমরা শোরুম অফ করলাম, অ্যান্ড গুড বাই।